আজ থেকে 50 বছর আগের জামানার ফিতনা এখনকার ফিতনা এক নয়। আমাদের দাদারা, আমাদের বাবারা আমাদের চেয়ে হাজার কোটি গুণে ভালো ছিল, ফিতনার কারণে আমাদের হালত খারাপ। এক সময় মানুষ গুনাহ করলেও গুনাহ 30 বছর 40 বছর পরে গুনাহ করার চিন্তা করতে, আর এখন তো 5 বছর 7 বছরের বাচ্চারাও নিরাপদ না, এমন হালত হয়ে গেছে। এক সময় যখন আমরা গ্রামগঞ্জে যেতাম, রাত্রিবেলা দিনের বেলা যে কোনো সময় মেয়ে মানুষটা বের হইলে কেউ কোনোদিন ধর্ষণ হয়ে শিকার হয়ে পড়ে থাকতো না। আর এখন 5 বছরের শিশু সন্তানটাও পর্যন্ত ধর্ষণের শিকার হয়। কই যাবেন, কোন এলাকা বলেন? এক সময় আমরা আমাদের মা খালাদেরকে দেখতাম, ঘরের থেকে যখন বের হইতো পর্দা এমন ভাবে করত, কোন পরপুরুষ যখন রাস্তা দিয়ে হাঁটতো, ওই মা খালারা যদি ঘর থেকে বের হতো, যত বয়স হোক না কেন, 50 বছর 60 বছর 70 বছর হোক না কেন, যত বয়স্ক হোক না কেন, কোনো পরপুরুষকে দেখার সঙ্গে সঙ্গে কোনো গাছের আড়ালে ঘোমটাটা এই পর্যন্ত দিয়া লুকায়া যাইতো, কোনো বিল্ডিং এর আড়ালে লুকাইতো, কোনো গাছের আড়ালে লুকাইতো, যেন পরপুরুষ তার ছায়াও না দেখে। এমনকি নিজের পরনের কাপড়টা পর্যন্ত উঠানো নাড়তো না, এগুলা ঘরের ভিতরে নাড়তো। পরপুরুষ যদি কাপড়টাও দেখে পর্দার বরখেলাপ হয়ে যাবে, এরকম ভাবে পর্দা করত। আর বর্তমান নারীদেরকে পর্দার কথা বললে তাদের মাথা ব্যথা হয়, আর রাস্তা দিয়া বের হইলে পরপুরুষ দেখলে ঘন্টা দেব তো দূরের কথা, ওড়না বুকের মধ্যে থাকলেও একবার সেটারে সরায় দিয়া দ্বিতীয়বার দেখা দেয়। ভাইরা আমার, এই হলো বর্তমানের হালত। পরপুরুষ সামনাসামনি আসতেছে, কোনো টেনশনের কারণ নাই, পর্দার কথা বললে ফতোয়াবাজ বলে গালি দেয়। এই জন্য আল্লাহর নবী ডাক দেয়া কয়, শেষ জামানায় হালতটা এমন হয়ে যাবে, একটা মানুষ আগুনের অঙ্গার হাতের মধ্যে রাখা যতটা কঠিন হবে, ইমানদারের কলবের মধ্যে ইমানটা রাখা তার চাইতেও বেশি কঠিন। সকালবেলা থাকবে ইমানদার, বিকেলবেলা থাকবে কাফের, বিকেলবেলা থাকবে ইমানদার, সকালবেলা থাকবে কাফের। এ মুসলমান, ফিতনা এমন জায়গা থেকে চতুর্দিক থেকে আসতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। শয়তান চতুর্দিক থেকে এখন আপনাকে আমাকে ঘেরাও করে রেখেছেন, যার কারণে 24টা ঘন্টা শয়তানের ওয়াসওয়াসায় আমাদের সময় অতিবাহিত হয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, টেনশনের কারণ নাই, জামানা যত সামনে আগাবে তত ফিতনা বাড়বে, তবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ছেড়ে যাব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন জান কবজ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠান, যাও যাও আমার পয়গম্বরের কাছ থেকে অনুমতি নাও, নবী কি থাকতে চায় নাকি আমি আল্লাহর কাছে আসতে চাই? নবী আমার ডাক দেয়া কয়, আমি আমার মাওলার কাছে যাব, আমার টেনশন নাই, তবে আমার আল্লাহর কাছ থেকে আমার কাছে একটা ওয়াদা নিয়ে আসো, আমার ইন্তেকালের পর আমার উম্মতদের কি অবস্থা হবে এটা আমি নবী জানা দরকার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তুরকু উম্মাতাকা ফারদা ইয়া রাসূলুল্লাহ, আপনার কোনো টেনশনের কারণ নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করলাম, আপনি ইন্তেকালের পর আপনার উম্মতকে আমি আল্লাহ একা ছাড়বো না। কিয়ামত পর্যন্ত জান্নাতে আপনার সঙ্গে মিলিত হওয়ার আগ পর্যন্ত এই সকল উম্মতদেরকে, যত উম্মতটা আসবে সব উম্মতদের দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতে নিয়ে নিলাম। সমস্ত উম্মতদেরকে আল্লাহর নবীর সঙ্গে জান্নাতে নেওয়া পর্যন্ত আল্লাহ পাক হেফাজতের দায়িত্ব আল্লাহ পাকের কাছে নিয়ে নিলেন। বান্দা যতই গুনাহগার হোক না কেন, আমার আল্লাহ ডাক দেয়া কর, টেনশন নাই, তোমরা প্রত্যেকটা বান্দা 2টা কাজ করবা। 1 নম্বর, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম, 2 নম্বর, সুম্মা তুবু ইলাইহি। 1 নম্বরে বান্দা ইস্তিগফার করবা তোমরা তোমাদের রবের দরবারে, 2 নম্বর তাওবা করবা। ইস্তিগফার আর তওবা এক জিনিস নয়, আলাদা আলাদা বিষয়। ইস্তিগফার হলো এখন গুনাহ করলাম এখনই মাফ চাওয়া, আর তাওবা হলো আল্লাহর সামনে আর কোনোদিন এই গুনাহ করব না, এর মর্মে আল্লাহর সঙ্গে ওয়াদাবদ্ধ হওয়া। উম্মতি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। নবী বলেন, এই 3 জামানার বান্দারা আল্লাহর কাছে দামি, আমার কাছে দামি। এরপরে যত মানুষ আসবে এই জমিনের মধ্যে, প্রত্যেকটা মানুষের কম আর বেশ গুনাহ হবে কি হবে না? তবে তাবেঈদের থেকে নিয়ে আজ পর্যন্ত যতগুলা মানুষ অতিবাহিত হলো,
প্রত্যেকটা মানুষের কম আর বেশ গুনাহ, জামানার ফিতনা অনুযায়ী গুনাহ। এ মুসলমান, আজ থেকে 50 বছর আগের গুনাহ আর এখনের গুনাহ এক নয়। 50 বছর আগে আমাদের বাপদাদারা যেই কল্পনাও করে নাই যে ফিতনা, ওই ফিতনা এখন আমাদের সন্তানরা পকেটে নিয়ে ঘুরে। আমাদের বাপদাদারা যেই গুনাহ কল্পনাও করে নাই, ওই গুনাহ এখন ঘরে ঘরে হয়। জামানায় কারণ আল্লাহ বলেন, যত অতীতে মানুষ তত আল্লাহর জান্নাতের নিকটে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন, ওয়াস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিনা ওয়া কলিলুম মিনাল আখিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, জামানা অতীতে যারা চলে গেছে এই সমস্ত অধিকাংশ বান্দারা আল্লাহর জান্নাতের নিকটে। সুবহানাল্লাহ। আমার বাবারা, আমাদের দাদারা, তাদের দাদারা, তাদের দাদারা, জামানা যত অতীতে অনেক মানুষরা আগের কালের জামানার লোকদেরকে গালি দেয়, তারা নাকি ইসলাম বুঝে নেই। অনেকে বলে আমাদের দাদারা ইসলাম বুঝছেনি, কোরআন বুঝছেনি এরা। আমরা তো সহি হাদিস বুঝি, আমরা সহি কোরআন বুঝি। আগের কালের মানুষরা ইসলাম কম বুঝলেও জান্নাত বুঝে গেছে। আর আমরা অধিক শিক্ষিত হওয়ার পরও একটাও মানুষের কাতারে নয়, সব শিক্ষিত শয়তান। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়, ব্যবসায়ীরা ওরা তারাতি কালো টাকায় হাত রাঙায়। ভেজাল থেকে বাঁচতে হলে, ভেজাল থেকে বাঁচতে হলে খোলা রাখো কান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? এগুলা মানুষের কাতারে পড়ে না, যেগুলা বর্তমান সময়ে বেশি শিক্ষা নিয়ে গর্ব করে। অনেক শিক্ষা অর্জন করতেছে, এমন কোনো ডিগ্রি নাই যেটা তার নাই, কিন্তু ওর তাহারার দিকে তাকাইলে, আদতের দিকে তাকাইলে, অভ্যাসের দিকে তাকাইলে মানুষ নাকি জানোয়ার, কোনো বোঝার উপায় নাই। শিক্ষা আছে কিন্তু আল্লাহ কয় এগুলা শিক্ষা থাকলেও মানুষ না, এগুলা হায়াওয়ান জানোয়ারের চাইতেও খারাপ। আমাদের আকাবিররা, আমাদের বাপদাদারা, আমাদের মুরব্বীরা যদিও অতীতে চলে গেছে, ইসলাম কম বুঝলেও তারা আল্লাহ, আল্লাহর নবীকে বুঝছে, যার কারণে জান্নাতে গেছে। এই জন্য আল্লাহ বলেন, যারা অতীতে চলে যায় তারা ভালো। ওয়াস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন। যারা সাবিকিন হয়ে যায়, এই সমস্ত বান্দারা আল্লাহর নিকটে, জান্নাতের নিকটে। খুব বুঝবেন, যেই ব্যক্তি নবীর যত কাছে সে আল্লাহর জান্নাতের তত কাছে। রাসূল বিদায় হয়ে গেছেন ১৫০০ বছর, প্রায় ১৪৫০ বছর। যেই ব্যক্তিটা আজ থেকে ৫০০ বছর আগে জন্মগ্রহণ করলো, আমাদের চাইতে ৫০০ বছর হইলেও রাসূলের নিকটে। ঠিক না? যে ব্যক্তিটা ১০০০ বছর আগে জন্মগ্রহণ করেছে, সে আমাদের চাইতে ১০০০ বছর বেশি আমার নবীর নিকটে। শুধু তাই নয়, যেই ব্যক্তিটা গতকাল জন্মগ্রহণ করলো, আগামীকালকের জন্মগ্রহণ করা সন্তানটার চাইতে গতকালকের জন্মগ্রহণ করা সন্তান একদিন হলো পয়গম্বরের নিকটে। একদিন হইল, 2 দিন হইল, 10 দিন হইল। যেই ব্যক্তিটা যত বেশি নবীর নিকটে, ওই ব্যক্তি তত বেশি আল্লাহর জান্নাতের নিকটে। যেই ব্যক্তিটা যত বেশি নবীর থেকে দূরে, ওই ব্যক্তি তত জান্নাত থেকে দূরে। এ মুসলমান নবীর উম্মত, যদিও আমাদের এলাকার ভিতরে আমরা অনেক নিজেদেরকে বড় বুজুর্গ মনে করি, কিন্তু গোপন ভাবে কেউ যদি চোখ বন্ধ করে চিন্তা করে, দেখবেন প্রত্যেকের গুনাহের বোঝা এক একজনের পাহাড়ের চাইতেও বেশি।